नमस्कार बंधुरा रूपालिस किचेन एंड ब्लग्से तुम्हारे प्रत्येकके स्वागत। आमार आजकेर रेसिपि चाल पटल। तार जोन्नो देखो एक कड़ा बसिए तार मध्य रिफाइंड अएल 2 टेबिल स्पून आमी दिए दिलाम। एबार एखाने निये नियेछि पटल 300 ग्रामेर मतो। खोसाटा छाड़िए एटाके टुकरो टुकरो करे केटे नियेछि। तेलटा खूब भालो करे गरम करे एबार पटलेर टुकरोगुलोके आमी छेड़े दिচ্ছি तेले। खूब सुंदर करे एगुलोके लाल लाल करे भेजे तुले नेब। दिए दिलाम लवण। पटल भाजार समय हलुदटा किन्तु व्यवहार करब ना, कारण हलुद व्यवहार करले परे तेलटा जेटा सेटा एकटु कालो हये जेते पारे। सेई जोन्नो शुधुमात्र लवण दिए खूब सुंदर करे 5-7 मिनिट समय निये मिडियाम फ्लेमे आमी पटलगुलोके भेजे निচ্ছি। पटल भाजार समय जेन पटलगुलो 80% मतो सेদ্ধ हये जाय सेई ब्यापारे किन्तु खेयाल राखते हबे। ताई मिडियाम फ्लेमे एकटु समय निये पटलगुलोके भाजते हबे। तो देखो समस्त पटलगुलोके आमी भेजे तुले निচ্ছি। ओई तेलेर संगे आमी आरो 1 टेबिल स्पून रिफाइंड अएल ऐड करे दिलाम। एबार दिচ্ছি गोटा गरम मशला, 3টে छोटो एलाच, 2 टुकरो दारचिनी, একটা লং दिए दिलाम। एबार दिচ্ছি একটা তেজপাতা একটুখানি টুকরো করে ছিঁড়ে দিলাম। দিয়ে দিচ্ছি গোটা জিরে 1 टीस्पून। समस्त फोड़नटा একটুখানি ভেজে নিচ্ছি আমি মিনিট খানেকের মতো, যেন ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হয়। এবার আমি দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চাল হাফ কাপের মতো। চালটাকে ভালো করে ধুয়ে আমি জল ঝরিয়ে রেখেছিলাম। চালটা দিয়ে এখন এটাকে নেড়ে চেড়ে 2-3 মিনিট আমি একটুখানি ফোড়নের সঙ্গে ভাজা ভাজা করে নেব। মিডিয়াম ফ্লেমে কন্টিনিউ নাড়াচাড়া করে এটাকে ভেজে নিলাম। খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে কিন্তু। এবার আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে আদা বাটা। দেখো চালটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আদা বাটা 1 टीस्पून। আদা বাটাটা দিয়ে আরও মিনিট খানেক এটাকে একটু নেড়ে চেড়ে নেব, যেন আদার যে কাঁচা গন্ধটা সেটা না থাকে সেজন্য। এখন আমি এর মধ্যে কিছু কমন গুঁড়ো মশলা যেমন জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। সবগুলোই দিচ্ছি 1 टीस्पून করে। দিয়ে দিচ্ছি সামান্য একটু জল 2 টেবিল স্পুনের মতো। জলটা দিলে পরে মশলাটা পুড়ে যাওয়ার পসিবিলিটিস থাকবে না। আর চালের সঙ্গে এবার এই মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। দেখো মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে আসছে মশলা থেকে। এবার এর মধ্যে দিয়ে দেব কাজু বাদাম বাটা 1 টেবিল স্পুন। আমি 8 থেকে 10টা কাজু বাদাম জলে ভালো করে ভিজিয়ে নিয়ে একদম মিহি করে বেটে নিয়েছি। কাজু বাদাম বাটাটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করব। আর যে বাটিটাতে আমি পেস্টটা রেখেছিলাম কাজু বাদামের সেটা ধুয়ে সামান্য একটু জল আবার দিয়ে দিলাম, কারণ কাজু বাদাম বাটাটা রান্নায় ব্যবহার করলে পরে কিন্তু তলাটা একটু ধরে যেতে পারে, পুড়ে যেতে পারে। সেই জন্য একটুখানি জল দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু আমার মিডিয়াম করে রাখা আছে। সুন্দর করে নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নেব। তার আগে দিয়ে দিলাম লবণ স্বাদ মতো। দেখো এটাকে একদম ড্রাই করে নিয়েছি, জলটা পুরোটা শুকিয়ে গেছে। এখন আমি এর মধ্যে গরম জল ব্যবহার করছি 2 কাপের মতো। গরম জলটা দিয়ে সমস্ত কিছু আবারও মিশিয়ে দিচ্ছি। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম ফ্লেমে 5 থেকে 7 মিনিট রান্না হতে দেব। দেখো ফিরে এলাম 5-7 মিনিট পর। আমি ঢাকনাটা তুলে নিয়েছি। একটুখানি এবার চেক করে নিতে হবে চালটা কতটা ফুটলো। যদিও গোবিন্দভোগ চাল ফুটতে খুব বেশি সময় লাগে না। তো চাল আমার মোটামুটি ভালোই ফুটে গেছে, 80%-এর মতো ফুটে গেছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দেব এখন এর মধ্যে 1 टीस्पून চিনি। দিয়ে দিচ্ছি 3-4টে কাঁচা লঙ্কা একটুখানি চিড়ে দিয়েছি। ঝালটা তোমরা তোমাদের টেস্ট ওয়াইজ ব্যবহার করো। আর চিনিটা যদিও অপশনাল। এবার এটাকে ঢেকে আমি রান্না হতে দেব আরও 5 মিনিটের মতো।
চিনিটা তোমরা যদি না চাও নাও ব্যবহার করতে পারো, তবে নিরামিষ রান্নায় একটু চিনি ব্যবহার করলে খেতে কিন্তু বেশ লাগে। এবার খুব সুন্দর করে এটাকে মিশিয়ে দিলাম, দিয়ে দিলাম 1 টিস্পুন ঘি আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো। এই দুটো দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো 10 মিনিটের মতো, যেন ঘি গরম মশলার গন্ধটা সমস্ত কিছুর মধ্যে মিলেমিশে যায় সেই জন্য। তারপরে কিন্তু নামিয়ে আমি এটাকে সার্ভ করে দেব। তো আমার আজকের রেসিপি যদি ভালো লাগে একটু লাইক করে দিও, শেয়ার করো ভিডিওটা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে, আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেও। আজ তাহলে এই পর্যন্তই। নতুন কোনো রেসিপি কিংবা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আবারও চলে আসবো গল্প করতে, আড্ডা মারতে। আজ চলি তাহলে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার সবাইকে।